মা গো মা, দেখো মানু মাসি কত মিষ্টি বানিয়েছে, কিন্তু আমাকে যখন খেতে দিল জানো তো একটা দিয়েছে। মা আমাদের বাড়িতে বানিয়ে দাও না, দাও না একটা ঝটপট করে। আরে কি মিষ্টি, নাম তো বলবে। আমি জানি না, তুমি মানু মাসির কাছে যাও। হঠাৎ করে ছেলের বায়না মেটাতে আবার মানুদির কাছকে গেলাম। মানুদি কি মিষ্টি বানিয়েছো, ছেলে আমার এখন বায়না ধরেছে। ও, ওই মিষ্টিটা, ওটা তো নারকেল ক্ষীর। তো ওটার কথাই বলছে। আচ্ছা আমাকে একটু রেসিপিটা বলে দাও দেখি, আমিও বানাতে পারি কিনা দেখি। তারপর বলে বেশিস কিছু লাগবে না, দুধ আর নারকেল হলেই চলবে। আয় কোপাল, বাড়িতে দেখলাম, যাই দেখি নারকেল আছে কিনা। তো খোঁজাখুঁজি করে যদিও একটা পেলাম, তো দুধ তো নেই হাতের কাছে। আবার পাশের বাড়ি ওখান থেকে দুধ এনে তো লেগে পড়লাম। ভেবেছিলাম একটু ঘুমাবো ভালো করে, সে আর হলো না। এই ছেলেটা যে এমন এমন বায়না করে না, পুরো আমার মাথা পুরো পাগল করে ছেড়ে দেবে। এর জন্য না আমি কোন দিন না পাগল হয়ে যাই। তো বন্ধুরা, কাদের কাদের এমন পাগল ছেলে রয়েছে বলো বাড়িতে, যখন আবদার করবে তখন সেটা চাই চাই, না দিলে পুরো ঘর মাথায় করে। তো যাই হোক, ওপাশ থেকে ছেলে আবার হাঁক মারছে, মা আর কতক্ষণ। আমি বললাম এই তো হয়ে এসছে, আর বেশিক্ষণ না, 5 মিনিট। তো ওর জন্য আর তর সইছে না, যেন হবেই। তো ওকে বানিয়ে দিলাম, বললাম ধর দেখি তো এবার হয়েছে কিনা, তোর মানু মাসির মাথায় একটু চেখে বলতো কেমন হয়েছে। তো ওকে তো প্রথম দিলাম, তারপর ও খেলো, দুটো খের পর তারপরে প্রথমে বললো জানো তো ভালো হয় না, তারপর পুরো থালা নিয়ে যা কপ কপ করে 4-5টা খেলো। আচ্ছা ভালো হয় না তো তাহলে এতগুলো খেয়ে নিচ্ছিস কেন? মা সত্যি কথা বলবো, পুরো না দোকানের মতো ক্ষীর মালাই হয়ে গেছে। আমার তো ইচ্ছে করছে সবগুলো খেয়ে নেই। এই একসঙ্গে কিন্তু খাবি না। মা আমাকে বাটি করে 4টে দাও তো। কেন, কি করবি? না মানু মাসিকে চা খেয়ে আসবো, বলে আসবো তোমার থেকেও মা ভালো বানিয়েছে, খুব টেস্টি। ধুর পাগল ছেলে, মাসি রেগে যাবে না?